একটা বিষয় লক্ষ্য করেছেন, ইরান বারবার হামলার শিকার, বছরের পর বছর নিষেধাজ্ঞা, সাইবার হামলা, শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের হারানো, তবুও কেন ইরান পারমাণবিক কর্মসূচি থামাচ্ছে না? ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তাহলে প্রশ্ন হলো, ইরানের উদ্দেশ্য কি পারমাণবিক বোমা তৈরি করা, নাকি সত্যিই এটি জ্বালানি নিরাপত্তার অংশ? সংক্ষেপে এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এই ভিডিওতে। ইরানের পারমাণবিক কর্মসূচির প্রয়োজনের গভীরতা বুঝতে হলে দেশটির বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া এবং প্রায় 85 থেকে 90 মিলিয়ন জনগণের বিদ্যুতের চাহিদা সম্পর্কে জানতে হবে। দেশটিতে শীতকালে তুষারপাত হলেও গ্রীষ্মকালে তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, ফলে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এছাড়া জ্বালানি উৎপাদন ও উত্তোলনের জন্যও বিদ্যুতের ব্যাপক চাহিদা রয়েছে, যা দেশটির অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। তেল ও গ্যাস রপ্তানির সক্ষমতা বাড়াতে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ইরান চায় বিদ্যুৎ খাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে। এ কারণেই পারমাণবিক শক্তি তাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ইরানের বিদ্যুৎ খাত যে শুধু তেল গ্যাস নির্ভর, বিষয়টি এমন নয়, বরং দেশটিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 2011 সাল থেকে চালু আছে, যা বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নামে পরিচিত। প্রশ্ন আসতে পারে, ইরানে যেহেতু আগে থেকেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আপত্তি কোথায়? এখানে বাংলাদেশের রূপপুর পাওয়ার প্ল্যান্ট এর উদাহরণ দিলে বিষয়টি বোঝা সহজ হবে। ইরানের বুশেহর কেন্দ্র এবং বাংলাদেশের রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দুটি রাশিয়ার সহায়তায় নির্মিত হয়েছে এবং উভয় ক্ষেত্রেই রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ করে। অর্থাৎ রূপপুর ও বুশেহর এর জ্বালানি রাশিয়া থেকে সরাসরি আমদানি করা হয়। একটি দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকলেই যে সে দেশ নিজে ইউরেনিয়াম সমৃদ্ধ করে বা বোমা তৈরি করতে পারে, বিষয়টি এমন নয়। কিন্তু ইরান নিজেরাই ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি চালু করেছে এবং সেই প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। এখান থেকেই মূল বিতর্কের শুরু। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য সাধারণত 3 থেকে 5% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলেই যথেষ্ট, কিন্তু আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর রিপোর্ট অনুযায়ী ইরান 20 থেকে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য প্রায় 90% পর্যন্ত সমৃদ্ধকরণ প্রয়োজন। এ কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আশঙ্কা প্রকাশ করে যে ভবিষ্যতে ইরান 90% সক্ষমতায় পৌঁছতে পারে। তবে ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে এবং দাবি করে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। 2015 সালে ইরান ও বিশ্বশক্তির মধ্যে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করবে, এর বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে। কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে প্রত্যাহার করে। এরপর উত্তেজনা আবার বৃদ্ধি পায় এবং ইরানও ধাপে ধাপে সমৃদ্ধকরণ বাড়াতে থাকে। এ সময় বিভিন্ন সাইবার হামলা, গোপন অভিযান ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে, যেগুলোর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পৃক্ততার কথা বিভিন্নভাবে আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। ইরানের জন্য এই কর্মসূচি প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক, আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির উপায় এবং সম্ভাব্য প্রতিরোধ ক্ষমতার একটি কৌশলগত ইঙ্গিত। অন্যদিকে, যদি ইরান বাস্তবিক অর্থে অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করে, তবে তা ইসরায়েলের জন্য আঞ্চলিক হুমকি এবং মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের কৌশলগত ভারসাম্যের বড় পরিবর্তন আনতে পারে। এই কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে, আর ইরানও সামগ্রিক কৌশলগত গুরুত্ব বিবেচনায় তাদের অবস্থানে অনড় রয়েছে।
এখন আপনাদের কাছে প্রশ্ন, ইরান কি সত্যিই শুধু জ্বালানি নিরাপত্তার জন্য এই কর্মসূচি চালাচ্ছে, নাকি ভবিষ্যতের জন্য কৌশলগত শক্তি অর্জনের পথ তৈরি করছে? আপনার বিশ্লেষণ কমেন্ট করে জানাতে পারেন। যুদ্ধবিগ্রহের ইতিহাস, আন্তর্জাতিক রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে তথ্যনির্ভর বিশ্লেষণ পেতে পেজটি ফলো করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।